আসসালামু আলাইকুম। সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি বেশিরভাগ ভিডিও দুপুর থেকেই শুরু করি, কারণ যেহেতু সকালবেলা আমার একটু কাজের চাপ থাকে। হাজব্যান্ড অফিসে যায়, তারপর মেয়ে কোচিংয়ে যায়, তো ওদেরকে রেডি করিয়ে খাইয়ে বাইরে দিতে হয়, তো সেজন্য আর সকালবেলা তেমন একটা ভিডিও করতে পারি নাই। তো আমি আজকে মুরগির মাংস মুগ ডাল দিয়ে রান্না করব। শুধু মুরগির মাংস নিয়ে নিই, এখানে কিছু হাড্ডিও আছে, যেমন মুরগির পাটা, এগুলো আর কি। আর তার সাথে দেশি চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিব। তো আমি মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। আর মুগ ডালটাকে একটু ভালো করে ভেজে নিলে হয় কি, মাংসের সাথে মুরগি বা গরুর মাংস যেটাই বলেন, ফ্লেভারটা, মুগ ডালের ফ্লেভারটা ভালো আসে আর খেতেও মজা লাগে। আমি সব রকমের মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর মুরগির পিসগুলোকে দিয়ে তার সাথে ডালটাকেও সাথে দিয়ে দিব। যেহেতু এটা ব্রয়লার মুরগি, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তো একসাথে ডালটাকেও দিয়ে দিলে ঝোলটা একটু গাঢ় হবে, ডালটাও একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি মুরগির মাংসের চেয়ে এখানে মুরগির পাটাই বেশি নিয়েছি। আর আমার মেয়েরা বা আমি মুরগির মাংসের চেয়ে মুরগির হাড্ডি, পাটা এগুলাই বেশি পছন্দ করি। তাই আমি তিনটা চারটা মুরগির পা একসাথে রেখে দিয়ে তারপর একদিন ওদেরকে এভাবে রান্না করে দেই। আর ওগুলো ওরা খালি নিয়েই খেয়ে ফেলে, ওদের কাছে খুব ভালো লাগে। আর তার সাথে তো আমি এপাশে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গাকে ভাজি করে নিয়েছি। এই তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড মাগরিব নামাজ পড়ে বাজারে গিয়েছিল, কিছু ঘরে টুকটাক বাজার নিয়ে এসেছে। যেগুলো প্রয়োজন ওইগুলো এনেছে, যেগুলো না প্রয়োজন ওইগুলোও নিয়ে এসেছে। তা আমি ওনাকে বলেছিলাম বাসায় আদা নেই আর আটা নেই। উনি আদাও এনেছে, আটা এনেছে। আর তার সাথে 2 লিটারের একটা টক দই নিয়ে এসেছে। আমার বাসায় অবশ্য এর আগেও 2 লিটারের একটা টক দই এনেছিল, তো ওইটার থেকে এখনও অর্ধেকটা রয়ে গিয়েছে। ছেলেমেয়েরা মাঝে মধ্যেই লাচ্ছি বানিয়ে খায়, যেহেতু অনেক গরম পড়ে। তো উনি আবারও আরেকটা টক দই নিয়ে এসেছে। তার সাথে সয়াবিন তেলও এনেছিল। এই তো এখন সন্ধ্যাবেলা আমি বাচ্চাদের জন্য নাস্তা বানানোর জন্য চলে এসেছি। তো আমি এই ময়দার খামিরটি দুপুরেই করে রেখেছি, কারণ আমার আগেই প্ল্যান ছিল যে আজকে সন্ধ্যায় আমি বাচ্চাদেরকে পিৎজা বানিয়ে দিব, কারণ প্রতিদিনই সন্ধ্যায় কিছু না কিছু বাচ্চাদেরকে দিতে হয়। এই তো আপনারা দেখেছেন যে আমার পিৎজার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো আমি পিৎজাটা বানানোর জন্য এখানে 1 কাপ ময়দার সাথে 2 টেবিল চামচ সয়াবিন তেল, তার সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আর 1 টেবিল চামচ ইস্ট, আর 1 টেবিল চামচ চিনি দিয়ে, তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে খামিরটা করে রেখে দিয়েছি। আসলে অনেকেই আমরা গৃহিণীরা ভাবি যে পিৎজা বানাতে হয়তো অনেক কিছু দেওয়া লাগে, অনেক কিছু লাগে, কিন্তু না, আপনি যদি মেজারমেন্ট ঠিক রেখে অল্প উপকরণ দিয়েও তৈরি করেন, সেটাও আপনার খেতে মাশাল্লাহ খারাপ লাগবে না। আমার আজকের পিৎজাটাতেও আমি তেমন কোনো উপকরণই দেইনি, তারপরেও মাশাল্লাহ খেতে ভালোই হয়েছিল। যেহেতু বাচ্চাদেরকে প্রতিদিনই বিকেলবেলা কিছু না কিছু দিতে হয়, তো আমার হাতের কাছে যখন যা থাকে আমি চেষ্টা করি সেটা দিয়েই বানিয়ে দেওয়ার জন্য। তো আমি রুটিটাকে বেলে পিৎজার প্লেটে নিয়ে নিয়েছি। তারপর রুটিটাকে কাঁটা চামচ দিয়ে একটু ছোট ছোট ছিদ্র করে দিয়েছি, যাতে রুটিটা ফুলে না যায়। আর তার সাথে আমার বাসায় 2 আইটেমের সস ছিল, আমি ওই সসটা দিয়ে তার সাথে মেয়োনিজ দিয়ে তারপর একসাথে মিশিয়ে নিয়েছি। এই তো আমার বাসায় তেমন কোনো সবজি ছিল না, শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ ছিল, সাথে টমেটো ছিল। তা আমি ওইগুলোই ছোট ছোট করে কেটে দিয়েছি। তার সাথে সসেজ আর মুরগির মাংস ভেজে দিয়েছি। আসলে আপনি চাইলে তেমন সবজি না দিলেও চলে, এমনিতেই আমি যে বানিয়েছিলাম খেতে ভালোই হয়েছিল। এই তো তার সাথে আমার বাসায় চিজ ছিল, তা আমি চিজটাকেও তার উপর দিয়ে দিয়েছি। ভিডিওর এ পর্যায়ে এসে বলছি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
আর যারা হচ্ছে আমার ভিডিওতে সে নতুন কমেন্ট করেন বা বলেন যে সাবস্ক্রাইব করে দিয়েছি, তা আমি হচ্ছে সবাইকে ব্যাক দিয়ে দেই। হয়তো একটু সময় লাগে, কারণ আরেকজনকে ফিরা রিটার্ন ব্যাক দিতে গেলে হচ্ছে কি আপনার নিচে 2-3টা ভিডিও দেখতে হয়। আর তারপরে হচ্ছে আমি যদি সাবস্ক্রাইব করি তাহলে আর ওই সাবস্ক্রাইবটা ইউটিউব কেটে নেবে না, আর না হয় হচ্ছে দুজনেরই সাবস্ক্রাইব ইউটিউব কেটে নিয়ে যায়। আর আমরা যেহেতু গৃহিণী, আমাদের সংসারের সব কাজ সামলেই হচ্ছে তারপরে ইউটিউবের প্ল্যাটফর্মে কাজ করতে হয়। তো এটা সবাই বুঝে, সবাই সবাইকে সাপোর্ট করব একসাথে আমরা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।